আরে তোমার ওনার বাবার ভাগ্নেদের সঙ্গে উনি আমি বসতো আসরে। ছোটকাল থেকে কোনোদিন গান বাজনা করিনি, তবে একটা হুম। ডাক্তার ছিল গ্রাম্য, তার বাবাও ডাক্তার, হ্যাঁ। সাধারণ ডাক্তার, পাশ করা ডাক্তার না। তার ছেলে একটা ডাক্তার হলো, তাকে সে আমার খুড়ো বলে ডাক্তার, আমি খুড়ো বলে ডাক্তার। ও এক জায়গায় বসলে ডাক্তারি হবে কি না হবে আর বাড়ি যেত না, ও সেখান থেকে খেয়ে দিয়ে ঘুমিয়ে দুপুরবেলা বাড়ি যায়, রাত হলে রাত্রি খেয়ে দিয়ে রাত 10টা বাজে যায়, সংসার চলে কিনা ছাদ দরকার না। কিন্তু ও আবার গ্রামে যেসব যেসব রুগী থাকে ভালো হয়। এইবার কোথায় যাওয়ার কথা সেখানে যাওয়ার নাম নেই, সে ডাক্তার খুঁজে খুঁজে বেড়াচ্ছে নেই। এবার ও একটু নজরুল গীত ভালোবাসত, তাই ওই দুই একটা শব্দ মাঝে মাঝে বেরোয়, হয়তো 2 লাইন 3 লাইন 4 লাইনও হয়তো মনে আছে। তো ওর সাথে সাথে মাঝে মাঝে ওই ওই গানের ছন্দ একটু গাইতাম। তো ওর মতো হয় না, ও ভালো গান করে। তারপরে ও ওর সাথে আমার আসা যাওয়া বন্ধ হয়ে গেল, আমি এদেশে আসবার ঘুরছি, কিন্তু অনেক দিন ধরে অন্য কোনো গান গাওয়ার চিন্তাও না, কোনো কিছু না, ওই এসে যে বসে থাকে একঘেয়ে। তো খুব অভাব ছিল, এত অভাব ছিল, কোনো কোনো বড় বাড়ি 60 বিঘে জমি আটা ক্ষীর করে খেত, জন মজুরি তো তখন ওই এলাকায় সবাই গরিব, মানে চাল পাওয়া যেত না এমন দিন। তা জনেরাও বলতো ওদের বাড়ি আটাটা ক্ষীর করে তার শুকনো হয়, শুকনো তুলে খাওয়া যায়, আর এর বাড়ি খেতে গেলে চুমুদে খেতে হয়। আবার জন খাটছে মালিকের বাড়ি, মালিক ওই খাওয়াচ্ছে। 7 বছর ধান হয় না, বিভিন্ন কটা এই জায়গায় বেড দেয়, অনেকটা জায়গায় বেড দেয়। আমাদের একটা অঞ্চল পরে এটা ওটা 2-3টে অঞ্চল আছে, যাক এই সব অঞ্চলে কিছু হতো না। আর তখন মানুষ ব্যবসা বাণিজ্য বুঝতো না বেশি, বাজারঘাট ওই যা আছে 20 বছর চলছে, দুটো দোকানও বৃদ্ধি হয় না, ওই যারা আছে তারাই চলছে। এখন যারা মনে করলে এই কাতার ঘর মানে এই তো ওই মাঝে মাঝে দুই এক সময় একটা গান টান ধরতো, গল্প হতো, তারপর ওটা হারিয়ে গেল। কোনো যাত্রা জগতে যায়নি, যাত্রার শুনতে যায়নি। একটানা 13-14 বছর, বা চোরের ভাই খুব, একটানা 14 বছর আমি গান শুনিনি। তারপর এখন আর যেতাম না। এইভাবে দিনের পর দিন কেটে দিয়ে এই দেশে আসলাম। এদেশে এসে আমি পর্দা দেখি গান লেখি, পর্দা গান লিখে, তাও আমি ভাবিনি পর্দা লেখে আমি লিখি। কোথার থেকে একটু কলম চাচ্ছি, এটা কলম খুঁজে দিলে কিছু লেখা যায় কিনা, লিখতাম, কি ভাবতাম তা আমার মনে নেই, ওই দুটা লিখতাম। তারপর লিখতে লিখতে আমি কি করলাম, ওই এই দাঁড়া, এই আমি ওই ইয়ে লিখবো, সিনেমার বই লেখা যায় কিনা। তা সিনেমার বই লিখতে লিখতে 3খানা লিখলাম, 3 ডিস্ট্রিক্ট একটা আর 1 ডিস্ট্রিক্ট একটা লিখে, তারপর দেখলাম না এর অনেক সমস্যা, শুধু বাংলায় আমার কথা বলে, এটা ইংরাজিও লাগবে, অন্য লাগবে, লাগবে, সে আর হলো না। লোক ঠিক করা হয়ে গেল, করা হয়নি। তারপর ওই যে 1 মাস 1.5 মাস জল ছিল, জলে নষ্ট হয়ে গেল। তা আমি একটু লেখতাম নিলে আমার কাগজপত্র দিলে একদম কত। তারপরে সেটা ওই একটা লিখতাম, লিখতে লিখতে ভালো গানের ছন্দে লিখে সব একটু কবিতা কবিতা মতো। তো এই করতে করতে এই যখন লকডাউন চলে গেল, লকডাউনে আগে তেমন কিছু লেখে না, লকডাউনে একটা গান করতাম লোকের বাড়ি আমার থেকে দেখে সুন্দর। তা ওই একটা ওই নামহট্টের একটা গান, ওই নামহট্টের গানটা আমি গাইতাম। তা একটু নেচে নেচে লোক কিন্তু নাচে, গান গান জানে না, ফল জানে, একটা গান নেই তো সে আবার নাচে সেইটুকু করলে। তা আমার খুব ডাকতো লোকে, তা আমি সবসময় যেতাম না। তারপর দেখি অন্য গান টান বানানো যায় কিনা, ওই বানাতে বানাতে তারপরে ওই একটু গানের ছন্দে এই বছর আগের থেকে একটু ভাবছি যে গানের ছন্দে লিখলে হয়। তাই এই এই পর্যন্ত এই আমার